25,000 টাকা বাজেট সেগমেন্টে এখন আপনারা পেয়ে যাচ্ছেন পিক্সেল 7, তাও ইউজ পিক্সেল 7 হিসাবে কিরকম ফিল পাবেন এবং কিরকম ইউজার এক্সপিরিয়েন্স পেয়েছি আমি 4 মাসের ব্যবহারে, সেটাই আপনাদেরকে বলবো। 4 মাসের ব্যবহারে এই ফোনটা আমার কাছে যে দিকগুলা ভালো লেগেছে এবং খারাপ দিকগুলা কি কি খারাপ দিক পেয়েছি সেই বিষয় নিয়ে আমি আপনাদের মধ্যে আজকে এই পিক্সেল 7 এর বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করব। তো সর্বপ্রথম চলে যায় এটার বডির দিক থেকে বলতে গেলে এটা অ্যালুমিনিয়াম ফ্রেম দিয়ে তৈরি, যে এবং যা ব্যাকসেলটা কিন্তু প্লাস্টিক বিল্ড, ফিঙ্গারপ্রিন্ট অনেক বেশি পরে। সর্বপ্রথম খারাপ দিকটা বলতে গেলে এই ফোনটা অনেক বেশি হিটিং হয়। এরকম অনেক জায়গা আছে যে জায়গায় কম থাকলে সেই জায়গায় প্রচুর পরিমাণে এই ফোনটা হিটিং হয়। সর্বপ্রথম আমি এটার খারাপ দিকে চলে আসার কারণটা হলো এই ওভারঅল আমি 4 মাসে ইউজার এক্সপিরিয়েন্সে এই দিকটাই সবচেয়ে বেশি ভোগান্তি শিকার হয়েছে। এই জন্য এই ফোনটার খারাপ দিকটাতেই সর্বপ্রথম চলে আসলাম। তো খারাপ দিকের পরে এবার আসি এটার ভালো দিক থেকে বলতে গেলে এটার প্রসেসরের দিক থেকে বলতে গেলে গুগলের নিজস্ব প্রসেসর ব্যবহার করা হয়েছে, গুগল G2। তো সেই দিক থেকে বলতে গেলে প্রসেসর হিসাবে এটা একটা ভালো ফিল পাওয়া যায়। প্রসেসর দিয়ে কিন্তু আবার আহামরি স্ট্রিমিং বা গেমিং করা যাবে না, কারণ গেমিং এর ক্ষেত্রে এই ফোনটা অনেক বেশি হিট জেনারেট করে, যার ফলে আপনার ইউজার এক্সপিরিয়েন্স একদম বাজে ফিল হবে। তো বাজে দিকে সরে এসে এটা ক্যামেরার দিক থেকে বলতে গেলে এই ফোনটাতে ক্যামেরা হিসাবে আছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। সেই দিক থেকে বলতে গেলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা দিয়ে আপনারা 4K 30 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1000p তে ভিডিও রেকর্ড করলে আপনারা 4K 60 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। তো এই ফোনটা যখন লঞ্চ হয়েছিল তখন কিন্তু এটা অ্যান্ড্রয়েড 13 এ লঞ্চ হয়েছিল। এখন আমি বর্তমানে এটা অ্যান্ড্রয়েড 16 আপডেট করে ইউজ করছি এবং এটার অ্যান্ড্রয়েড আপডেট কিন্তু আমি আরো 2 বছর পাওয়ার সম্ভাবনা আছে, তারা যেটা ক্লেম করছে, কোম্পানি যেটা ক্লেম করছে সেই অনুযায়ী। তো অ্যান্ড্রয়েডের দিক থেকে বলতে গেলে এই ফোনটা এখনো আপনাদের চাহিদার তুঙ্গে এবং ভালো দিক এখনো আপনাদের এটা 25,000 টাকা বাজেট সেগমেন্টে একটা ভালো ফোন এবং ভালো একটি ডিভাইস হিসেবে আপনারা এটা ইউজ করতে পারবেন। এটার কিন্তু র ফুটেজ দেয় ছবির ক্ষেত্রে, যেটা অনেকের কাছে ভালো লাগতেও পারে, অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমি অ্যাজ ওয়েল ভিডিওগ্রাফার হিসাবে আমার কাছে এটা অনেক বেশি ভালোই হয়। যেমন আপনি একজন ব্লগার এবং কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনি এই ফোনটা 25,000 টাকা এবং লো বাজেটের মধ্যে আপনি একটা সেরা ফিল পাবেন, যার দ্বারা আপনার কন্টেন্ট ক্রিয়েটার জার্নিকে আপনার শুরুর দিক থেকে অনেক বেশি মোটিভেট বা ভালো কিছু উপহার দেবে। ভিডিওর ক্ষেত্রে ভিডিওর দিক থেকে অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স পাওয়া যায়। তো সেই দিক থেকে বলতে গেলে এখনো কিন্তু এই ফোনটা আপনারা কিনতে পারেন এবং 25,000 টাকা বাজেট সেগমেন্টে এটা কিন্তু অনেক ভালো একটা ফিল দেয়, যেটা আপনাদের কাছে অনেক ভালোই মনে হবে। তো আমার কাছে 4 মাসের ইউজার এক্সপিরিয়েন্সে এটা সর্বপ্রথম খারাপ দিকগুলো চলে আসলে বলা যায় এটা প্রচুর পরিমাণে হিট জেনারেট করে এবং এটার মূল যেই সমস্যাটা এটা হলো নেটওয়ার্ক ইস্যুর দিক থেকেও অনেক ঝামেলা করে। তো আরো কিছু যেমন ব্যাটারি ব্যাকআপও মোটামুটি লেভেলে পাওয়া যায় এবং এটার ভালো দিক থেকে চলে গেলে এটাতে কিন্তু 30 ওয়াটের চার্জিং ব্যবহার করে, যা 50% চার্জ হতে মাত্র 20 থেকে 30 মিনিট সময় লাগে, আর বাকি 50% হতে প্রায় অলমোস্ট 1 ঘন্টা সময় লাগে। তো সেই দিক থেকে ভালো খারাপ মিলিয়ে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে আমি এটাকে ভালো রেটিং হয়ে দিব। তো শুধু ভালো বললেই হবে না, কিছু খারাপ দিকও আছে, তো আপনারা সেটা বুঝে শুনে আপনারা কিনতে পারেন। তো আজকে এতটুকু পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।